মহিলাদের জন্য রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার, কিন্তু পশ্চিমবঙ্গে পুরুষদের জন্য কিন্তু কোনো প্রকল্প নেই। এবার পুরুষদের জন্যই নতুন একটি প্রকল্প কিন্তু আনতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এবং এই প্রকল্পে মাসে ১৫০০ টাকা নাকি সহায়তাও দেওয়া হবে। তো কি এই প্রকল্প? এই প্রকল্পে কিভাবে আপনারা নাম নথিভুক্ত করবেন? তো চলুন সমস্ত কিছু জানিয়ে দিই। তবে তার পূর্বে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আপনি মুখ্যমন্ত্রী হিসাবে ১০ এ কত মার্কস দেবেন? ১, ২, ৩ না ৪ না ৫ না ৬ না ৭ না কত দেবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। বন্ধুরা, বর্তমানে যদি আমরা দেখি তো রাজ্যে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বিপুল সাড়া ফেলেছিল এবং ২০২১ এ যে বিধানসভা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তৃণমূল কংগ্রেস জেতার সবথেকে বড় যদি কোনো কারণ দেখা হয়, তাহলে সেটা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার। অর্থাৎ এই লক্ষ্মীর ভাণ্ডারের ফলেই মনে করা হয় যে আবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হয়ে ফিরে এসেছেন। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সবথেকে সাফল্য যদি কোনো প্রকল্প থাকে, তাহলে সেটা হচ্ছে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। সেটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। এবার সেই সফলতা মাথায় রেখে একই ধরনের একটি ভাতা প্রকল্প পুরুষদের জন্য চালু করার ভাবনা নিয়ে বর্তমানে এগোচ্ছে রাজ্য প্রশাসন। অর্থাৎ মহিলাদের জন্য যেমন লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, লক্ষ্মীর ভাণ্ডারে যেমন টাকা পাওয়া যায় ১২০০-১৫০০ টাকা তো থাকবেই। সেই সঙ্গে পুরুষদের জন্য আরও একটি প্রকল্প আনা হতে পারে, যে প্রকল্পে আপনারা পেতে পারেন প্রতি মাসে ১৫০০ টাকা করে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত যুবক এখনো পর্যন্ত কর্মসংস্থানের কোনো সুযোগ পাননি বা কোনো রকমের সরকারি অথবা বেসরকারি চাকরিতে নিযুক্ত এখনো পর্যন্ত হননি, অর্থাৎ যারা কর্মসংস্থানের সুযোগ পাননি, অর্থাৎ কোনো চাকরি করেন না অথবা কোনো সরকারি বা বেসরকারি চাকরিতে নিযুক্ত নন, তাদের জন্য মাসিক আর্থিক সহায়তা প্রদান করা হবে এই প্রকল্পের মাধ্যমে। সরকারের অভ্যন্তরীণ সূত্রে ইঙ্গিত মিলেছে যে প্রতি মাসে প্রতি আবেদনকারীকে ১,০০০ টাকা থেকে ১৫০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হতে পারে। অর্থাৎ আগেরবার নির্বাচনে মূলত মহিলাদের টার্গেট করা হয়েছিল এবং তাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করা হয়েছিল, এবং এবার নির্বাচনের আগে পুরুষদের টার্গেট করা হবে এবং তাদের জন্য নতুন প্রকল্প চালু করা হবে, যারা কোনো চাকরি করে না অথবা যারা এখনো পর্যন্ত কোনো সরকারি বা বেসরকারি কর্মসংস্থানের সুযোগ পাননি তাদের জন্য। এবং এই টাকা কিন্তু আপনাকে কিছু করতে হবে না, সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে যেমনটা লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে হয়, তেমনের মতনই সরাসরি উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হবে। তো এই প্রকল্পের পিছনে যে মূল ভাবনা সেটা হচ্ছে বর্তমান রাজ্য রাজনীতিতে যুব সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরকার সমাজের প্রতিটি স্তরকে সন্তুষ্ট করার প্রচেষ্টায় ব্যস্ত রয়েছে। কারণ প্রচুর এমন ভোটার রয়েছে যারা এবার নতুন ভোট দেবে, প্রচুর রয়েছে। এবার তাদের যদি হাতে করা যায়, তাহলে তো এবার নির্বাচনে জেতা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে খুব একটা বড় কঠিন হবে না। কারণ মহিলারা তো এমনিতেই রয়েছে। এবার যারা নতুন ভোটার তাদেরও যদি পেয়ে যায় সঙ্গে এবং যদি পুরুষদের পাওয়া যায়, তাহলে তো হয়ে গেল। এই অবস্থায় বহুদিন ধরে একটি অভিযোগ উঠে আসছিল যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুধুমাত্র মহিলাদের জন্য, সেখানে পুরুষরা বঞ্চিত হচ্ছেন। এই অভিযোগের প্রেক্ষিতে পুরুষদের জন্য আর্থিক সহায়তার উদ্যোগ গ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এছাড়া বাংলায় কিন্তু বেকারত্ব একটা বড় সমস্যা, সবাই জানি আমরা। প্রচুর শিক্ষিত যুবক আজও সরকারি চাকরিতে পাচ্ছেন না। সরকার চায় এই ভাতা পেয়ে অন্তত তারা যেন কিছুটা স্বস্তি পায় যুব সমাজ, এবং তারা যাতে নিজেদের জীবন চালানোর পথে কিছুটা হলেও এগিয়ে যেতে পারে। এই ভাবনা থেকে এই প্রকল্পটি আনা হতে পারে। যেহেতু ২০২৬ বিধানসভা নির্বাচন সামনেই চলে এসছে আর ১ বছরের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে মনে করা হচ্ছে যে আগামী ৬ থেকে ৭ মাসের মধ্যে ম্যাক্সিমাম এই প্রকল্পের ঘোষণা করা হতে পারে, এবং প্রকল্পের ঘোষণা করার পরে নতুন নাম নথিভুক্ত হয়ে টাকাও কিন্তু আপনারা এই বিধানসভা নির্বাচনের আগে থেকেই পাওয়া শুরু করে দেবেন। এমনটা নয় যে ২৭-২৮ পাবেন। ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে অন্তত ১ টি বা ২ টো কিস্তি তো আপনারা পাবেনই, যদি সত্যিকারের এরকম কোনো স্কিম লঞ্চ হয়। তো আপনি কি চান যে এরকম কোনো স্কিম লঞ্চ করা উচিত? নাকি কর্মসংস্থান দেওয়া উচিত যুব সমাজকে, যাতে তাদের কোনো টাকা দিতে না হয়? তারা যাতে এমনিতেই যাতে তারা ভোট দেয়। আপনারা কি চান? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না।